নজরুল মঞ্চে বিএলওদের বিক্ষোভ, একসাথে দুটি দায়িত্বে অসম্মতি। নজরুল মঞ্চে প্রশিক্ষণের শেষে বিক্ষোভে ফেটে পড়লেন ব্লক লেভেল অফিসাররা। প্রশিক্ষণ শেষে তারা স্টেজে উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, একসঙ্গে দুটি দায়িত্ব পালন করা সম্ভব নয়। বিএলওদের অভিযোগ, এসআইআর কাজের সময় তাদের নিজ নিজ অফিস বা বিদ্যালয়ে অন ডিউটি দেখাতে হবে, তা না হলে তারা এসআইআর এর কাজ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। প্রশিক্ষণ চলাকালীনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিএলওদের বক্তব্য, নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত প্রশাসনিক কাজ তাদের পক্ষে সামলানো সম্ভব নয়। ফলে তাদের বৈধ দাবি মেনে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেন তারা। ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং বিএলওদের দাবির বিষয়টি উচ্চ পর্যায়ে জানানো হবে বলে আশ্বাস দেন। আমরা একটা সত্ত্বে তো দুটো জায়গায় চাকরি করা যায় না। আমরা যেখানে চাকরি করতে যাই সেখানে যেতে আমাদের 2, 2.5, 3 ঘন্টা সময় লাগে। সেখান থেকে আমরা বাড়ি ফিরি 6টা, 6:30, 7টা বাজে। তারপরে আমরা সময় হাতে পাবো কতক্ষণ এই কাজটা করার জন্য? 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা এই কাজটা করা সম্ভব নয়, সারাটা দিন লাগবে। তো সারাটা দিনের জন্য আমাদের তো কোনো অন ডিউটি বা কিছু যদি না দেওয়া হয়, আমরা কাজটা কিভাবে করবো? একসঙ্গে তো দুটো জায়গায় থাকা সম্ভব নয়। আমি একটা বজবজে থাকবো আবার কলকাতাতেও থাকবো, এটা তো সম্ভব নয়। ব্যাপারটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আমরা চাইছি রিটেন অন ডিউটির অর্ডার আমাদের দেওয়া হোক, যাতে আমরা সুষ্ঠুভাবে বিএলওর কাজটা করতে পারি। ওনারা বলেছেন ওনারা ইলেকশন কমিশনের কাছে ব্যাপারটা ফরওয়ার্ড করবেন, তারপর আমাদের জানাবেন। অর্থাৎ ব্যাপারটা অনিশ্চিত। তাহলে আমরা কিভাবে কাজটা শুরু করব? কাজটা করতে গেলে তো আমাদের তাহলে এমএলসিএল সবই চলে যাবে, সমস্ত ছুটি চলে যাবে। তা আমরা কি ছুটি নিয়ে এই কাজটা করব? সাহেব একবার স্টেজে উঠুন, সাহেব কি বলে শুনুন। প্রত্যেকেরই কিছু বক্তব্য থাকতে পারে, সেই বক্তব্যটা সাহেবকে বলুন। ধরে নিন সাহেব অনুমতি দিলেন না, সেটা ক্লিয়ার হয়ে যাবে। বা আপনার বক্তব্যটা শুনলেন, প্রত্যেকের মনে প্রশ্ন আছে, বিভিন্ন রকম প্রশ্ন, সেটাও ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে আপনাদের মাইক দিতে হবে, দ্বিতীয় হচ্ছে সবাইয়ের বক্তব্য শুনতে হবে। এই দুটো ওনাকে বলে তো লাভ নেই। আচ্ছা, ওনাকে বলে লাভ নেই।